আজ আমরা এসেছি এমন একটি স্থানে যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি ভাঙ্গা জানালা যেন অতীতের হাজারো গল্প বলে। এটি হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ঐতিহাসিক 18 বাড়ি জমিদার বাড়ি। প্রায় 250 বছরের ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। একসময় এটি ছিল ক্ষমতা এবং ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক। যে আঙ্গিনায় একসময় মানুষ আনাগোনা ছিল, যেখানে ছিল উৎসব, অতিথি আর কোলাহল, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। ইতিহাস বলে যশোর থেকে আনা 18টি পরিবারের বসতি থেকেই এই এলাকার নাম হয় 18 বাড়ি। এই ঐতিহাসিক বাড়িতে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার পদচারণায় মুখর হয়েছিল এই প্রাসাদ। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের চলচ্চিত্র চন্দ্রকথা এর কিছু দৃশ্য ধারণ করা হয়েছিল এই জমিদার বাড়ি থেকে। আমরা যখন এখানে পৌঁছাই তখন সময় প্রায় সন্ধ্যা 6:30। চারপাশে এক অদ্ভুত নীরবতা। প্রতিটি পা ফেলতে গিয়ে গা শিউরে উঠছিল, মনে হচ্ছিল ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায়ের মধ্যে হাঁটছি। আজ সেই প্রাসাদের দেয়ালে জন্মেছে আগাছা, ভাঙ্গা দেয়াল আর নীরব করিডোরগুলো যেন সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবারে আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, অহংকার, ক্ষমতা আর আধিপত্য কখনোই চিরস্থায়ী হয় না। একদিন যাদের আদেশে পুরো এলাকা চলতো, আজ তাদের অস্তিত্ব শুধু স্মৃতিতে আর ইঙ্গিতে, ইতিহাসের পাতায়। মানুষ মরণশীল, একদিন সবাইকে চলে যেতে হয়, কিন্তু থেকে যায় কর্ম, স্মৃতি আর ইতিহাস। এরপর আমরা চলে আসি 18 বাড়ি ডিগ্রি কলেজে। পুরনো ভবনগুলো আজও অতীতের অনেক স্মৃতি বহন করে। কত শিক্ষার্থী, কত শিক্ষক, কত স্বপ্ন আর সংগ্রাম গল্প লুকিয়ে আছে এই ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে। এদিকে জমিদার বাড়ি আমাদের শেখায় ক্ষমতার অস্তিত্ব, অন্যদিকে এই কলেজে শেখায় জ্ঞান মানুষের সবচেয়ে বড় শক্তি। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ইতিহাস কখনো হারায় না, কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস আমাদের পরিচয়।